শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সাংখ্যযোগ শ্লোক ৬৫। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য পর্যায়তে প্রসন্ন চেতস হাংসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। শ্লোক ৬৬। নাস্তি বুদ্ধিরো যুক্তস্য ন চাজুস্তস্য ভাবনা ন ভাববয়ত শান্তিরো শান্তস্য কুতঃ সুখম। তাৎপর্য: ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। ভগবান নিজেই পঞ্চম অধ্যায়ে প্রতিপন্ন করেছেন যে যখন কেউ হৃদয়ঙ্গম পড়তে পারে, কৃষ্ণই হচ্ছে সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা। তিনি সমস্ত বিশ্ব চরাচর অধীশ্বর এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী ও বন্ধু। তবে সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয় তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না। জীবনের চরম উদ্দেশ্য কী তা না জানাই তার সমগ্র অশান্তির কারণ। কিন্তু কেউ যখন বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছে পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সুহৃদ, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে তার সময় অতিবাহিত করে, সে যতই লোক দেখানো তথাকথিত শান্তি পারমার্থিক প্রগতির বুলি আওড়াক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত থাকে। কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে একটি স্বয়ং প্রকাশিত শান্তিপূর্ণ পরিবেশ, যা কৃষ্ণের সঙ্গে একমাত্র সম্বন্ধ গড়ে তোলার মাধ্যমেই লাভ করা যায়।